আছি গোপাল মাঠের পিছনে দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দেখতে পাচ্ছ মেলা বসেছে। আমরা নবারণে চলে এসেছি, আমাদের মাহিন্দার থারটা নিয়ে এসেছি। নবারণে পরে অগ্রণী চলে এসেছি। আমরা প্রভাত সঙ্গে এলাম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে এখন ডাইরেক্ট আছি গোপাল মাঠের পিছনে দেখতেই পাচ্ছ। তো আজকে এখন তিনটে ভালো ভালো প্যান্ডেল যাবো, গোপাল মাঠ, এরপরে যাবো নবারণ, ফিরিঙ্গি যেটা, আর আছে প্রভাত সময়, চারটে। তো এখানে প্যান্ডেল তিনটে জায়গাতেই ভালো ভালো করছে, অগ্রণী নবারণে দেখতে হেবি সুন্দর। তো আজকে আপাতত সকালে বেরোনো নবমীর দিনে। তো এখন চলো দেখা যায় প্যান্ডেলটা সকালবেলা। এখন ফাঁকা মাখা আছে বলে এলাম ভালো, নাহলে রাত্রেবেলাতে এলে তো বিশাল ভিড় থেকে ব্লগ করা মুশকিল হবে। তাই ব্লগটা দেখো, আর নিচে সাবস্ক্রাইব বাটন থাকবে, ওখানে সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে ব্লগটা স্টার্ট করি। আকাশে মেঘের বেলা চলছে ধনু আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পুজোর লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ভিডিও চলছে দাঁড়া। কেন নবান্ন বাইরে রাখতে এখানে দেখতে পাচ্ছ মেলা বসেছে ছোটখাটো। এখন তো সকালবেলা বন্ধ আছে, না হলে সায়ন চাপতো। আমাকে এখনই বলছে, ওটা এখন ব্লগে নেওয়া হলো না, তাই ব্রেক ডান্স এটা লাস্ট স্টেজে প্রিপারেশন ব্লগ দিয়ে দেখালাম। তো এটা হলো প্যান্ডেল, ঠাকুরটা দেখতে বেশ ভালো লাগছে। তো এবার চলো নবারণ যাচ্ছি। ওখানে এবারে আমরা নবারণে চলে এসেছি ডাইরেক্ট গোপাল মাঠে। এখানে নবারণে মেলাটা থেকে স্টার্ট করলাম। মেলাটাতে কিচ্ছু নাই, খালি, একদম খালি, কিছু না, মানে লোক কেউ না, মানে বাকি সব কিছু নাগরদোলা আছে। এই নাগরদোলা একবার আমরা চেপেছিলাম রথের মেলাতে, এটা হেভি। এই সামনে যেটা দেখছো নবারণে অনেক দিয়েছিল, চাপতে দিয়েছিল তোমাদের, হেভি মজা হবে, চাপতে দিয়েছিল। হ্যাঁ, ওখানে বড় ছেলেরা চাপতো, বাচ্চাদের তো এলাও থাকে না। ভাব বাচ্চা ছেলে আমি যদি চেপে যেতে পারি, তুই তাহলে পাচ্ছি না চাপতে, ভাব। তো যাই, এইখানে নাগরদোলার মতো সব বসেছে, মেলার মতো পুরো বড় মেলার মতো। হ্যামারটা আছে ওদের এইখানে, গাইস হ্যামারটা আছে পিছন দিক করে। তারপরে এইখানে ট্রেন আছে। এখানে গাইস আমাদের মাহিন্দার থারটা নিয়ে এসেছি। ওইদিকে হাই ফাটে যেটা কালকে দেখলাম, ওইটা এখানে নিয়ে চলে এসেছি। আর থারটাকে ওই তো বললাম নিয়ে এসছি আমরা। আমি থারটা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আর এখানে চরকিটা আছে, এখানে বড় নাগরদোলা, এইটা সেই উইলের মতো, স্প্রিং হুইল না কি বলে একটা। তো চলো এবার প্যান্ডেলের সামনে যাই, প্যান্ডেলের ভিউটা দেখাই চলো। হবে ট্রফি মনে হচ্ছে, প্যান্ডেলে বা কিছু একটা দিলাম, কিছু একটা অ্যাওয়ার্ড দিল, মানে কিছু একটা মানে প্যান্ডেলে বা কিছু একটা জন্য অ্যাওয়ার্ড দিল।
একজন ফটো তুলে দিতে বললো, তো বিশ্বজিৎ এখন ছবি তুলে দিচ্ছে। একজন বললো ফোনটা নিয়ে ছবি তুলে দাও, ফোনটা ছোট ফোন, অবশ্যই তো জানে না মনে হয় চালাতে, সেই জন্য বিশ্বজিৎ তুলে দিচ্ছে ছবিটা। হয়েছে ছবি? গাইস আমরা এবারে নবারণে পরে অগ্রণী চলে এসেছি, তো চলো এখানে ভিউটা দেখো এবার। পাশে আছে প্রভাত সংঘটা, তো এখানে আমরা প্রভাত সংঘতে এলাম, দেখো কেমন লাগছে। এখানে দেখলে চারটে সেরা প্যান্ডেলগুলো দেখালাম, অগ্রণী, নবারণ, আর কোথায় বলতো আর গোপাল মাঠ, জানিস না। আই হোপ কি ব্লগটা ভালো লেগেছে, চারটে প্যান্ডেলই হেভি লাগছে। টপ প্যান্ডেল ছিল বলতে গেলে, এই চারটে প্যান্ডেল দেখতে হেভি লাগছিল। বা এই সব সাইডে টপ প্যান্ডেল আছে। অগ্রণীটা একটু বেশি ভিড়ভাড় জায়গায়, মানে ভিতরে পরে ব্যানার্জি বাজাবে, রাত্রেবেলা এলে মানে একটু অসুবিধা। তো আই হোপ কি ব্লগটা ভালো লেগেছে, ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই গাইস। তো আবার দেখা আমার নেক্সট ব্লগে, তখন থ্যাংকস ফর ওয়াচিং, বাই।